বাসর করে দেরি করে আসাতে স্বামীকে বেদরম পিটালেন নববধূ, কিন্তু কেন এই দেরি করে আসা এবং কেন এই পিটানো বিস্তারিত শুনবো তাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল, এই যে বাসর করে এভাবে আপনার ছেলেকে যে পিটালো, মানে কি জন্য পিটানো একটু বিস্তারিত বলবেন। এটা তোরে বাবা কিছুই বুঝতেছি না। গার্জিয়ানের দায়িত্ব হলো বিয়া করায় আনা, বিয়া করে বউ বাড়িতে আনলাম, আমার অন্য অন্য কাজ আছে, বাড়িতে মেহমান আছে, ওদের দেখশন করা লাগে, ওইদিকে আমি ঘোরাফেরা করতেছি। আবার তার ছেলের বন্ধু বান্ধব এসে বাসর ঘর সুন্দর করে সাজায় দিল, তারপরে কিছুক্ষণ পরেই শুনি যে বাসর করে চিল্লাচিল্লি। এখন এই ব্যাপারটা তো বাবা গার্জিয়ান হিসাবে আমার জানার কথা না। এখন এটা বৌমা আছে, আমার ছেলে আছে, তারাই এটা ভালো জানে কি হয়েছে তাদের ঘরে। আপনারা শুনেন, আপনারা সবাই এসে এখানে কোনো জড়ো হইছেন, আমারটা আমি বুঝা নেবো। তাই শুনেন, আমি একটা কথা বলি, অনেক স্বপ্ন নিয়া আজকে আমার বিয়া, অনেক স্বপ্ন নিয়া বিয়া বইছি, বান্ধবী মানে কাছে শুনছি মানে বিয়ার প্রথম দিন নাকি বাসর অনেক সুন্দর হয়, এইটা সেটা, আমার অনেক বান্ধবীদের বিয়ে হয়েছে। মানে ওইটা শুই না, মানে আমি নিজের ভিতরে মানে এমন একটা মানে ফিল একটা অনুভব করছি যে আমার বিয়ের দিন হয়তো বা এরকম কিছু হবে। তো আচ্ছা, আপনি যেহেতু মানে এত কিছু ভাবছেন যে আপনার বাসর ঘরে এরকম একটা অনুভূতি আপনি ফিল করবেন, তো তারপরে আপনার স্বামীকে এভাবে কেন পিটালেন? ভাই ওরে কি আমি খালি খালি মারছি? এইটাই তো আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা শুনেন সবাই তাহলে। আমি সেই সন্ধ্যা থেকে, এখন বাজে কয়টা, সেই সন্ধ্যা থেকে আমি বসে আছি বাসর ঘরে, আমার জামাই আসবে, আমি মানে এক কথা বলতে গেলে আমি একটু ঘুমাইয়াও গেছিলাম, ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখতেছি আমি বাসর করতেছি। ওইটা থেকে কই আমার জামাই, আমি কার সাথে বাসর করি, শুধু মশায় কামড় খাইতাছি, বুঝছেন? তো আপনার স্বামী বাসর ঘরে আসার পরে তার সাথে বাসর না করে মারামারি কেন করতেছে? ভাই বাসর আর কখন করবো, একটু পরে তো আজান দিবে, তো বাসর কি মানুষ কি 2 মিনিট বাসর করে নাকি? আমার তো অনেক স্বপ্ন, আমি সারা রাত মানে ওর সাথে বাসর করবো, সারা রাত বিড়াল মারবো, অনেক গল্প করবো, মানে অনেক আনন্দ করবো। আর কই আমার জামাই, আমি খুঁজেও পাই না, বললাম না যে আমি একটু ঘুমাইছি স্বপ্নে দেখি, তার ভিতর দিয়ে আমি বাসর করতেছি, বুঝছেন? আর তারাই আর আমার জামাইয়ের কোনো খোঁজ খবর না, ওর আমি কমই মারছি, ওর মানে ও যে আমার আজকে বাসর করতে দিল না, ওর জীবনটা আমি শেষ করে দেবো, বুঝছেন? আমার অনেক স্বপ্ন ছিল, আমি কালকে আমার বান্ধবীকে কি বলবো যখন জিজ্ঞাসা করবে। আচ্ছা কথা বলিস না, তুই ছোট মানুষ, তুই কিছু বুঝিস না, তুই ছোট মানুষ। আচ্ছা আপু, মানে মূলত যে বিষয়টা মানে কিসের জন্য আপনার স্বামীকে এরকম মারধর করলেন সেই বিষয়টা একটু বলবেন। আচ্ছা আচ্ছা আপু, আপনার শুনতে হবে না। আচ্ছা ভাই, মানে মূলত বিষয়টা কি, আপনাকে কেন এই বাসর রাতে বাসর না করে মারধর করছে সেই বিষয়টা আমাদেরকে একটু আমি করছি ভাই, আপনি যদি মোট কোন তাহলে তো আমার কথা কওয়া হবি না। আমি করছি, আপনি শুনেন। আচ্ছা বলেন। ধরেন বিয়ে করছি, বাসর ঘর করব, সবই ঠিক আছে। এখন মনে করেন বিয়ে করলে বন্ধু বান্ধব থাকে না, অনেক বন্ধু বান্ধব দুষ্টু ফাজলিমি করে, ধরেন আসপের দেনা, এভাবে ঠেকাতে ঠেকাতে একটু সময়টা আমার একটু পার হয়ে গেছে। তখনই আমি বাসর ঘরে ঢুকছি, বউ সুন্দর করে আমাকে পাঁজা করে ধরলো, আমি ভাবছি কি আলিঙ্গন করতেছে, পাঁজা করে ধরি ভাই, সন্ন্য করে এমন একটা আসার মারলো ভাই, মনে হয় কি যে ওই যে মিট লাউ আছে না, মিট লাউটা তুলে বটিটার উপর ফেলা দিল খ্যাকত করিয়া, আমার শরীরের দশা ওইরকম অবস্থা করি ফেলাই, পিছনের যে ভাই এই যে মেরুদণ্ড ভাই ফাটা সত্যি এটা আমি জানি না, জনি আমার পাঁজা করে ধরছে ভাই, ধরার সাথে বুঝতে যে ভাই আমি মিট লাউ, আর আমার বউ হয়েছে ওই মনে করেন যে মিট লাউ ফাটাই দিছে আমাকে, এরকম ভাই ফাটা দিল ভাই। আচ্ছা, তো যাই হোক আপু, আপনি যেই কাজটা করছেন এই কাজটা ঠিক বলে মনে হয় আপনার? একদম আমি ঠিক কাজ করছি, বুঝছেন? ওর কোমরটা মানে ওর কোমরটা ভাঙা উচিত ছিল আমার সাথে বাসর করে, সেটা তো আর ভাঙতে পারলো না, তাহলে এই মানে আমি আসার মারি ওর কোমরটা ভেঙে দিছি, এর তো আমি অনেক শান্তি পেয়েছি যে কালকে তুই যখন বেরোবি তখন মানুষ বলবো যে ওর বাসর ঘর গেছে, নিশ্চয়ই মানে ভালো একটা কিছু হয়েছে দেখে কোমরটা ভেঙে গেছে, মানে মানে আসার মারি ওর কোমরটা ভেঙে দিছি আমি। আসলে আপু, আপনি যে কাজটা করছেন এটা আমি মনে করি একদম ঠিক না, কারণ বিয়ের পরে একটা ছেলের বন্ধু বান্ধব থাকতেই পারে, বা দেরি করে আসাতেই যে আপনি এইভাবে করবেন এই কাজটা একদম ঠিক না। আমি তো অনেক স্বপ্ন নিয়ে বসেছিলাম, আমি যে কালকে আমার নানি আছে, দাদি আছে, বান্ধবীরা আছে, যখন জিজ্ঞাসা করবে যে তোর বিয়ে হয়েছে, বাসরটা কিভাবে মানে কিরকম হইলো, তখন আমি কি বলবো যে আমার জামাই বাহিরে ছিল আর আমি সারা রাত একা একা বসেছিলাম। আমার তো অনেক স্বপ্ন ছিল, আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখছি যে আমি মানে বিয়ের পরে বাসর করব, সেই স্বপ্নটা সেটা পূর্ণ হইতে দিল না ভাই, তাই বলেন। যাই হোক, বুঝতে পারছি। তো দর্শক, আসলে এই জায়গায় যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আসলে একটু ব্যতিক্রম। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। তো আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।